আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা হেয়ার রিবন্ডিংয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকে আমরা পিকজেলের কেরাটিন ক্রিম দিয়ে স্ট্রেটটি করব। তো যারা নতুন হয়ে আছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো গাইস, চলুন আমরা কাজের মূল পর্বে চলে যাই। তো দেখছেন, প্রথমেই আমরা স্টুডিও এক্স শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে চুলগুলা শ্যাম্পু করে নেব। তো প্রথমেই বুঝছেন, সর্বপ্রথমেই স্ট্রেট করার আগে চুলগুলা সুন্দরভাবে শ্যাম্পু করে নিতে হবে। আমরা চুলে শ্যাম্পু দিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে চুলগুলোকে প্রথমেই ওয়াশ করে নিলাম। তারপর দেখছেন আমরা আস্তে আস্তে করে হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলগুলোকে শুকিয়ে নিচ্ছি। তো চারি সাইড থেকে আমরা হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলগুলোকে শুকিয়ে আমরা একটু সোজা করে নিচ্ছি। তারপর সুন্দর করে ক্লিপিংটা করে নিতে হবে। তারপরে আমরা এই যে স্ট্রেটনার, এটা দিয়ে আমরা 220 ভোল্টেজ দিয়ে আমরা আয়রন করা শুরু করে দিয়েছি। তো প্রথমেই দেখছেন পিছন থেকে অল্প অল্প করে চুল টেনে টেনে ধরে ধরে আমরা আয়রন করা শুরু করে দিয়েছি। তো স্ট্রেটনার দিয়ে দেখছেন আমরা চুলগুলোকে সুন্দরভাবে আয়রন করে দিচ্ছি। একবারে গোড়া থেকে আমরা প্রায় হাফ ইঞ্চি কিংবা তার একটু বেশি চুল ছেড়ে দিচ্ছি গোড়া থেকে। তো এই স্ট্রেটনারটি চুলের স্কিনে যদি লাগে, চামড়াতে যদি লাগে, তো চামড়াটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা গোড়া থেকে হালকা একটু ছেড়ে দিয়ে আমরা চুলে আয়রনটি অ্যাপ্লাই করছি। তো আস্তে আস্তে দেখুন, চুলে আয়রন করাটাও আপনার জানতে হবে, শিখতে হবে কিভাবে আপনি চুলে আয়রন করবেন কোনো ক্ষতি ছাড়াই। তো দেখছেন আস্তে আস্তে আমরা প্রথমে আমরা আয়রন এক টান আমরা করে নিয়েছি। প্রথমে দেখলেন আমরা শ্যাম্পু ওয়াশ করে হেয়ার ড্রায়ার করে তারপরে সুন্দর করে আমরা চুলের উপরে একবার আমরা আয়রন করে নিলাম পুরোপুরি সম্পূর্ণ চুলগুলোকেই। যে চুলগুলো আমরা রিবন্ডিং করতে চাই সেগুলোকে আমরা সুন্দরভাবে টেনে নিচ্ছি, আয়রন করে নিচ্ছি। তো গাইস, ভিডিওতে যারা এখনও লাইক করেনি দ্রুত একটি লাইক করে দিন। তো তারপরে দেখছেন এই যে পিকজেলের কেরাটিন ক্রিম, আমরা প্রথমে 1 নম্বর ক্রিমটি আমরা চুলের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। চুলে শ্যাম্পু করে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে তারপর চুলে সুন্দর করে আয়রন টেনে নিয়ে আমরা 1 নম্বর ক্রিমটি অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে 2 নম্বর ক্রিম, এই 2 পিসের ক্রিম, পিকজেল ক্রিম। এটা হচ্ছে 2 পিসের ক্রিম। তো প্রথমে আমরা 1 টান দিয়ে আমরা 1 নম্বর ক্রিমটি 30-35 মিনিট রেখে দিয়েছি। সো তারপরে দেখুন এই যে 30 মিনিট হয়ে গেছে। পিপিটা আমরা খুলে নিলাম, চুলে একটা আলাদা একটা শেপ চলে আসছে দেখছেন। তো আমরা এই চুলগুলোকেও আমরা সুন্দরভাবে শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আবারও হেয়ার ড্রাই করে আমরা দ্বিতীয় টান শুরু করে দিয়েছি। ক্রিমটাকে ওয়াশ করে চুল সুন্দরভাবে আবারও শুকিয়ে আমরা দ্বিতীয়বারের মতন চুলে আয়রন করা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে লাস্ট টান, ফিনিশিং টান, 2 নাম্বার টান। এরপরও আরও একটা ক্রিম লাগাইতে হবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কিভাবে চুলটি রিবন্ডিং করছি। আর যারা হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান, সেলুনের কাজ করা শিখতে চান, সেলুনের কাজ শিখে দেশে ব্যবসা করতে চান, দোকান করতে চান, অথবা দেশের বাইরে যেতে চান, তাদের জন্য আমরা বিশেষ একটি কোর্সের ব্যবস্থা করেছি। 2 মাসের কোর্স। 2 মাসের আপনি হেয়ার কাটিংয়ের কোর্সে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বেসিক কাজগুলো শিখতে পারবেন। তো দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যারা সেলুনের কাজ করা শিখতে চান। তো আস্তে আস্তে দেখুন আমাদের পিস থেকে অল্প অল্প করে ধরে ধরে আমাদের আয়রন করা প্রায় শেষের পথে, শেষ হয়ে গেছে। এখন 2 নাম্বার ক্রিমটি, এটা হচ্ছে কন্ডিশনার বলে। তো এখন আমরা দ্বিতীয় টান কমপ্লিট করার পর আমরা এই 2 নাম্বার ক্রিমটি চুলের উপরে আবারও আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই ক্রিমটাকে চুলের ভিতরে আবারও 30 থেকে 35 মিনিট রাখতে হবে। তো গাইস, আমাদের পুরো মাথার চুলটাকে ক্রিম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা 30 মিনিট পর আবারও চুলটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে এখন লাস্ট লুকটা দেখুন। চুলগুলো হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে দিয়েছি। তো অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি। না বুঝলে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।